আমার বুজুর্গ, দুইটা কারণে মানুষের দিল জমিনের মধ্যে মুর্দা হয়ে যায়। এর মধ্যে একটা হইল বন্দায় যদি জমিনও বেশি বেশি হারাম কোন জিনিস খাইলায়, হারাম খাওয়ার কারণে আল্লাহর বান্দা বান্দির দিল আপনার জমিনও মুর্দা হয়ে যায়। আর আরেকটা কারণ হইল বন্দায় যদি জমিনও বেশি বেশি করে মিশা মাত মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির দিল আপনার মুর্দা হয়ে যায়। মিশা মাতলে, মিশা মাত হইল গুনাহ কবিরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমাদের ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই দুইটা কোন দুইটা হইলাও? আমার বুজুর্গ, আমার নবী ফরমায়, এর মধ্যে একটা হইল রে, যে বান্দায় জমিনের মধ্যে বেশি বেশি করে মিশা মাত মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় বান্দা বান্দিরে ছাড়িয়া যায়। কোন কারণে? বন্দায় যখন জমিনের মধ্যে মিশা মাত মাতিবা, মিশা মাত মাতই, মিশা মাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখতনে দুর্গন্ধ বাইর হয়। আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষরে ছাড়িয়া যায়। মাত বুঝা জাননি সাবক। এর কারণে আমরা কিছু মানুষের আমরা মাঝে মাঝে যে এখান দোকান মাতি আমরা খেয়াল করতাম, মিশা মাত মাতিতাম না। মিশা মাত মাতা হইল কবিরা গুনাহ। শুধু খালি কবিরা গুনাহ নাই, উম্মুল কাবাইর। জমিনের মধ্যে যত কবিরা গুনাহ আছে রে, সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাতা। সারা কবিরা গুনার মা মিশা মাত মাতা। এর কারণে আমার বুজুর্গ, এই জমিনের মধ্যে মিশা মাত মাতিতাম না। আল্লাহ জমিন তাল গোলামির জন্য আমরা রে আল্লাহ জমিন বানাইছেন না। মানুষ যদি মানুষ বনতে চায় জমিন নামাজ পড়া লাগবে। আমার বুজুর্গ, মানুষ মারা যাইবাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি একদিন জমিন তলে মারা যাইবাই। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আবার কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমি আল্লাহ তোমাদের মানুষ বানাই তুলিম। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহর সামনে বাইর হইব, সারা মানুষ এক জায়গার মধ্যে জমাইব। আমার আল্লাহ ফরমায়, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, কিয়ামতের ময়দানে মানুষ যখন কবর তলে বাইর হইবা, হাশরের ময়দানে যাইবা, তখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাইবা। সেই ময়দানে আসর সারা মানুষ এক জায়গার মধ্যে জমাইবা। আমার আল্লাহ জানাই, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ জানাইবা, ও বেনমাজি হল, ও গুনাহগার হল, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও বেনমাজি হল, আইজ তোমরা আমার ইমানদার নমাজি মানুষের দ্বার ছাড়িয়া সরিয়া যাও। এর কারণে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ প্রশ্ন করবা, নামাজ আর সালাত। সালাত হইল আরবি শব্দ। সালাতুর ৬০টা মাইলের মধ্যে একটার নাম হইল নামাজ। এর মাঝে একটার নাম হইল নামাজ নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা জমিনের মধ্যে নামাজ পড়বাই, তুমি মারা যাইবাই, কিয়ামতের ময়দানে বাইর হইবাই, আল্লাহ তোমারে জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। নামাজ হইল জান্নাতের চাবি।
আর নমাজের চাবি কি বলে? নমাজের চাবি হইল জমিন পাক পবিত্রতা। বন্দা জমিন নমাজ খালি পড়িলেই তাই হইলে খামাইবে না। এর আগে জমিনের মধ্যে এই জমিনও আমি পাক পবিত্র আছিল করা লাগবো না? পাক পবিত্র হইতে লাগবো। এর কারণে আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। এই জমিনের মধ্যে মানুষ যখন মারা যায়, বালা মানুষ মারা যাওয়ার কারণে এই জমিনে আল্লাহর দরবারে ওখান্দে, আসমানে ওখান্দে, কওনা সুবহানাল্লাহ। যদি কোনো নমাজি মানুষ জমিন তলে মারা যায়, এই নমাজি মানুষ মারা যাবার পরে জমিনে খান্দে, আসমানে খান্দে। 40 দিন পর্যন্ত বন্দায় যে জায়গায় নমাজ পড়িতা, ডেইলি দিন 5 বার জমিনে খান্দে, ফজর আযান হইব, জমিনে আল্লাহর দরবারে খান্দিব, রে মাওলা তোমার বন্দা জমিন নাই, আমার উপরে জমিন ফজর নামাজ পড়িত, তোমার বান্দে জমিন জোহরের নামাজ পড়িতা। আইজ তোমার বান্দি জমিন নাই, দুনিয়া তুমি বিদায় নিছয়। আয় আল্লাহ, তোমার বন্দা বান্দেরে আপনি মওলায় মাফ করিয়া দেও। এর কারণে আমার বাইরে জোয়াল, যখন জমিনের মধ্যে নামাজ পড়িবাই, 4 রাকাত পড়ার বাদে চেষ্টা করিও সামান্য জায়গাটা ডুলিয়া নামাজ পড়িতায়। পড়িন সামান্য জায়গাটা ডুলিয়া নামাজ পড়ি, ওখানে বলে ইটা সারা জায়গায় তোমার লাগে খান দিব। ইকানো নিয়া জুম্মার দি খরর খাতার তনে হইল না, আলম ফরে আয় না, ওইতো না, ওইতো নাই। তোমার গরু নামাজ পড়িবাই, একা যখন জমিল নামাজ আপনি পড়িবাই, যদি সম্ভব হয় সামান্য জায়গাটা সরিয়া পড়িও, কারণ এই জমিনে তোমার জন্ম আল্লাহর দরবারে খান দিব। আর যদি নমাজি মানুষ মারা যায়, যখন কোনো বালা মানুষ জমিন তনে মারা যায়, এই মানুষের জন্য আসমান এবং জমিনে আল্লাহর দরবারে খান দে, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিন আল্লাহ শুধু তার ইবাদতের জন্য আমরা রে আল্লাহ বানাইছেন নাই, জমিনও আল্লাহ বানাইছেন। আমরা জমিনও আল্লাহর ইবাদত করতাম, মা বাবার খেদমত করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়াবুদুল্লাহ, এই জমিনও আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনও কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিও, তোমার মা বাবার জন্য খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। বন্দা যদি তোমার মা বাবা তোমার জন্য জমিনও রাজি হয়ে যায়, খুশ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশ ও রাজি হইবা। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। थोड़ा वॉल्यूम बाड़ी कोनी, ऑपरेटर भाई आसो थोड़ा बाड़ी ले वाला बोला ना, थोड़ा बाड़ी ले मजा লাগবে না। এখানে কমে গেছে, কারণ এখন তো পরীক্ষার সিজন না, গতিকে এখন যদি ভূমিকম্প দেয় তো বেড়াল আই শেষ। এর কারণে অপারেটর ভাই মাইক মজা আছে, কিন্তু আওয়াজটা বাড়িলে আরো মজা লাগে, আপনার আর অসুবিধা হন। আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারাপ আইম্মাই কেরাম হল যারা আছে, আকাবিরিনে দিন হল যারা আছে, হক্কানি ওলি আল্লাহ যারা আছে, এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার দুনু জানোর জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আপনাদের সৌভাগ্য, আপনার এলাকার মধ্যে টান্টর সাহ হল এই জায়গার মধ্যে আরাম করছেন নানি। আল্লাহর ওলি হলর দ্বারা যাইও যত বেশি বইবাই আউলিয়ায় কেরাম হলর কাছনে বন্দায় ফায়দা হয়। সাধারণ কোন মুদ্দে গানের কবরের দ্বারা যাইবাই যত সময় জমিন পড়াশোনা করবাই তোমার তনে মুদ্দায় ফায়দা ফাইন ফাইল নাই। আর যদি কোনো ওলি আল্লাহর দ্বারা যাও, ওলি আল্লাহর দ্বারা গিয়া যদি আপনি যত সময় বইবাই আল্লাহর ওলির কাছনে আপনি ফায়দা পাইবাই। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন কোনো মাসলার ব্যাপারে জমিনের মধ্যে কনফিউশন পড়ে যাইতা, সমস্যার মধ্যে পড়ে যাইতা, তখন দেরি না করিয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে যাইতা। যাওয়ার পরে ওযু করিয়া 2 রাকাত নামাজ জমিন পড়িতা, সামান্য মুরাকাবা করতা। এই মুরাকাবার মাধ্যমে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সওয়ালের জবাব দিলাইতা। সুবহানাল্লাহ। মাসলা সহল করে দিলাইতা। সুবহানাল্লাহ। এরা ওলি হল। এর কারণে আমার বুজুর্গান এই জমিনের মধ্যে যদি ওলি আল্লাহ হইতে চাও, জমিন হালাল খাইলাও, খাদ্য যেটা খাইমু সেটা জমিন হালাল খাইতাম, হারাম কোন সময় খাইতাম না, খাইতাম নি। আমার বুজুর্গান জমিন হালাল খাও, বন্দায় জমিন হালাল খাইবাই, আল্লাহর ইবাদত করবাই, তোমার দিল পরশই বলা হইব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ ফরমায়, সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমিনের লগে যদি বন্দায় মুলাকাতর ইরাদা করে, বন্দায় যদি সাক্ষাতের ইরাদা করে, তাকিতা করত বন্দায় ফালইয়ামাল আমালান সালিহা, বন্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে, আমলে সালিহ করা লাগবে, ভালো কাম করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিনে কোনো জিনিস শরীক না করে। এর কারণে বাইরে জওয়ান বর্তমান যে মাস চলের মাসের নাম হইল মাহে শাবান। মাহে শাবান নানি আনাসামাতা ইবনে যায়দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাবান শাহরি ওয়া রমাদান শাহর আল্লাহ। রাসূলুল্লাহ ফরমায়েন শাবান মাস হইল আমি নবীর মাস, ওয়া রমাদান শাহর আল্লাহ। এরপরে যে মাসের নাম হইল মাহে রমাদান, এই রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। আমার বুজুর্গণ, আমার অনুরোধ, সামনে যে মাস আইতেছে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, রহমতের মাস, বরকতের মাস নাই। এই মাসের মাঝে জমিনের মধ্যে আমরা আল্লাহর ইবাদত করতাম। রোজা মাস যদি বন্দায় একটা ফরজ আদায় করিলাই, আল্লাহ অন্য মাসের 70টা ফরজের সওয়াব আল্লাহ সমান দান করেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাইরে জওয়ান, যখন জমিনের মধ্যে রোজা ধর্ম, রোজা ধরিয়া জমিনে কোনো মানুষের শেকায়ত করতাম না। রোজা ধরার নাম খালি উপবাস থাকার নাম নাই রোজা। উপবাস থাকার নাম হইল রোজা।
বন্দায় জমিন রোজা ধরবাই, রোজা ধরার পরে জমিন গুনার কাম করা সম্ভব হইতো নাই। বন্দায় জমিনের মধ্যে রোজা ধরবাই, রোজা ধরার বাদে আপনার বিবির দ্বারও দিনও আপনি যাইতে পারতা নাই। রোজা ধরার পরে জমিনের মধ্যে চকলগিরি করা সম্ভব হইতো নাই, গিবত করা সম্ভব হইতো নাই। কোন কারণে বন্দা যদি জমিন চকলগিরি করিলাও, গিবত করিলাও, সারাদিন জমিন রোজা ধরবাই, আল্লাহর দরবার তোমার রোজা কিন্তু খামো লাগবে না। খামো লাগবো না, সারাদিনের রোজা বেখামাই হইব। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আমার আল্লাহ ফরমায়, এই দুনিয়ার জমিন ও মানুষের জন্য দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হুমাযার লুমাযা, যার মাঝে এই দুই তিনটা বস্তু আছে রে, খাসলত আছে, এই মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। উলামায়ে কেরাম মওজুদ আছেন। হুমাযাতুন তার মায়লা তাফসীরের মধ্যে আনছেন, একটার নাম হইল কিতা বলে আইব তলব করা, মানুষের আইব রে বিচারিয়া বার করা। মাত বোঝা জানি অসুবিধা হল। হুমাযাতুন তার মায়না হইল এই জমিনও মানুষের আইব রে বিচারিয়া বার করা। এটা আমরা ওলা ওলা বাল্লা আছি না, আল্লাহ আমরা রেও বাবতে আগাইছো। হ্যাঁ, হুমাযাতুন তার মায়না হইল আইব রে বার করা, বাইরে জোয়াল। জমিন কোন মানুষের আইব যদি থাকে, এই আইব রে জমিন লুকাইলাও। বন্দা যদি তোমার কোন আইব থাকে, তুমি মারা যাইবা, কিয়ামতের ময়দান বাইর হইবাই। আল্লাহ হাসরের ময়দান মানুষের সামনে তোমার আইব রে লুকাইলাইবা। সুবহানাল্লাহ। আর যদি বন্দায় জমিন কোন মানুষের আইব রে বার করিলাই, বন্দা মারা যাইবাই, কবর যাইবাই, কিয়ামতের দিন বাইর হইবাই। আল্লাহ হাসরের ময়দান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তোমার আইব আল্লাহ প্রকাশ করিয়া দিবা। আল্লাহুম্মা লা শারীকা লাক ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده. وقال الله تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا
إنه هو الغفور الرحيم. وقال الله تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا، أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। উপস্থিত হাজিরিন, আমরা এমন এক নবীর উপরে দুরূদ শরীফ পড়িতাম যে নবীর উপর আল্লাহ এবং তার ফেরেশতায় দুরূদ শরীফ পড়িতেছেন। সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি সাবক আই দয়া করে লাইভ করবা না, বুঝাইছে? আমার বিনম্র অনুরোধ, আপনারা লাইভ করবা না, এমনি ভিডিও করতে পারবা। রাসূলুল্লাহ ফরমায় যায়িনু মাজালিসাকুম, আমার সাহাবাই কেরাম হল, তুমি তাই যখন কোনো মাহফিলের মধ্যে বইবাই, মজলিস বইবাই, তখন সেই মাহফিলের অলঙ্কার লাগাও। সাহাবাই কেরামে জানাইলা ইয়া রাসূলুল্লাহ কিতা দিয়া? নবীজি ফরমাইন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িও, আমি নবীজি বুঝবো এই মাহফিলের অলঙ্কার লাগি গেছে। সুবহানাল্লাহ। এর কারণে আমরা একটা বার মদিনা শরীফের ভাই খেয়াল করিয়া উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ পড়িতাম। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا জান পিয়ারা সাহাবীরা রখতায় রঙ্গিন বদনে আমরার নবীর দান্দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাপনের কাপড় সঙ্গে যাবে, সঙ্গের কাপড় থাকবে না। ধনী বল গরিব বল, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পরাণ ফাঁকি উড়িয়া যাইব, মায়ার বদন সারিয়া, চক্ষু দুইটি সাইয়া তাকব, খালি হইব পিঞ্জিরা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ রহমানির রহিম নাম তোমার আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নাম তোমার আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সম্মানিত আজকের খাটাউরা দক্ষিণ জোসনাবাদ লালা হাইলাকান্দি এলাকায় আল্লাহর মকবুল আলী হযরত টান্টুর সাহেব রহমতুল্লাহ আলাইহি ও আল্লাহর মকবুল আলী শাহ করিম বক্স রহমতুল্লাহ আলাইহি উরুস মাহফিল উপলক্ষে এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলে পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, উপস্থিত টান্টুর সাহেবর মহিব্বিন মুরিদিনগণ, বিশেষ করে আমার ভাই যাই সদা সর্বদা বর্তমান টান্টুর সাহেব মাদ্দাজিল্লাহুল আলীর লগে তা হইল না আমার আরিফ খান সাহেব দেখি না ও আর এক বন্ধা আপনার আর ও গাউর নয়, আমার আরিফ উদ্দিন ভাই খান সাহেব আল্লাহর বন্ধা সব সময় টান্টুর সাবর লগে আজ ইমার্জেন্সি গুয়াহাটি যাওয়া হচ্ছে। বালা মানুষের লগে রইলে মানুষ বালা হইতে পারে না। আল্লাহ হায়াত দে। সম্মানিত আমার পর্দানিসীন মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা রে বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখলাক মাহফিল ও আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার ও
শুকরিয়া আদায় করি, সারাই করি আলহামদুলিল্লাহ। জমিনও আল্লাহ আমাদের এই মানব কুলে জন্ম দিছে। যদি আল্লাহ চাইতা তাহলে মানুষের ঘরে জন্ম না দিয়া জীবজন্তুর ঘরে জন্ম দিতে পারত। এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নিসা বহল আছে। উপস্থিত হাজিরিন, 18,000 মখলুকাত আল্লাহ জমিনও পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবর থাকব, কিয়ামতের ময়দান ও হাশরের ময়দানও থাকব না। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতনে পাইলাম, একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জত এবং সম্মানী বানাইছেন। সুবহান। এমন একজন নবী আল্লাহ দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর আল্লাহ এই পরিমাণ মুজিজা দান করছেন, অন্যান্য নবী সকলরে আল্লাহ এই পরিমাণ মুজিজা দান করছেন না। সুবহানাল্লাহ। যে পরিমাণ মুজিজা আমার নবীর আল্লাহ দান করছেন, অন্য কোন নবীর এত বেশি মুজিজা আল্লাহ দান করছেন। আমার নবীর হাত মোবারকের মাঝে মুজিজা আছে না? আঙ্গুল মোবারক মুজিজা আছে। আমার নবীর চুল মোবারকের মুজিজা আছে, দাড়ি মোবারকের মুজিজা আছে, ফসরাব মোবারকের মধ্যে মুজিজা আছে না? পায়খানা মোবারকের মাঝে আছে। ইটা নবীর ইটা মুবারক, আমরা ইটা ফেসাব, নবীর ইটা ফেসাব মুবারক। আল্লাহ নবী বানাইছে। কিয়ামতের দিন আদম সন্তানের মধ্যে তনে সর্বপ্রথম যাইন কবর শরীফ তনে উঠিবেন আমরা নবী। আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাইন। কিয়ামতের দিন আল্লাহর দরবারে সর্বপ্রথম গুনাহগার উম্মতির জন্য আমরা নবী সুপারিশ করবা। ওয়া আউয়ালু মুশাফফাইন, আল্লাহ এই নবীর সুপারিশ কবুল করবা। হোক সুবহানাল্লাহ। এই নবীর দাম আছে না? ইন্নাল জান্নাতা হারামুন আলাল আমবিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আমবিয়া। কিয়ামতের ময়দানে আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই, অন্য কোন নবী হল জান্নাত যাওয়া সম্ভব নাই, হারাম। যাইতে পারবেন? এই নবী হায়াতুল নবী নানি মাতুন না, এই নবী হায়াতুল নবী। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন। আল্লাহ নবী হলর জিসিম জমিনের লাগি খাওয়া হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত যারা এরা সম্মানী, কিয়ামতের ময়দানে আখিরি জামানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করতে নাই, কোন নবীর উম্মতি জান্নাতে যাওয়া সম্ভব হইতো নাই। বাকি আল্লাহর লাগি হারাম। আমরা দাম আছে না? দাম আছে না নি? এহে মাথুন না, হয় জোরে মাথা লাগে। এর কারণে একজন নবী, নবী এর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমারে জমিনের নবী না বানাইয়া যদি আখেরি জমানার নবীর উম্মত আমারে বানাইতাই তাহলে আমার জীবনটা সার্থক হইল। আল্লাহ কবুল করে লেছেন, কইছেন ও নবী ঈসা, আমি তোমারে কিয়ামতের আগে একবার জমিনও ফাটাইমু, আখেরি জমানার নবীর উম্মত হইয়া জমিনও যাইবাই, ও নবীর উম্মত হইয়া আবার কবরও যাইবাই, কিয়ামতের দিন আখেরি জমানার নবীর উম্মত হইয়া হাশরের ময়দানে বাইর হইবাই। সুবহানাল্লাহ। বুঝা গেল আমরা দাম আছে না? দাম আছে, আমরা দাম আছে। আল্লাহ জমিনও 18,000 মখলুকাত বানাইছেন, এর মাঝে দুই জাত আল্লাহ তান ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে এক জাতরে আল্লাহ এত সম্মানী আশরাফুল মখলুকাত আল্লাহ বানাইছেন আমরা রে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়,
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ হইতো আমি জমিনও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। হোক সুবহানাল্লাহ। এর কারণে এই নবীর আদর্শ, এই নবীর চরিত্র, এই নবীর ব্যবহার, এই নবীর আখলাক বালা আসলো না চাবো। নবী যে জমিনও কোনো মানুষরে মারিয়া হয়েছেন নি, কলিমা খোয়া লাগবে না দেখতেইতাম না, অথই না। কোনো মানুষরে মারিয়া নাই, কোনো মানুষরে বান্ধিয়া নাই, কোনো মানুষরে তলোয়ার দেখাইয়া নাই। আল্লাহর হাবিবর ব্যবহার, আল্লাহর হাবিবর চরিত্র দেখে মানুষে পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীর চরিত্র লাবালা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করা হইল যে, ও আয়েশা, আল্লাহর নবীর চরিত্র কিরকম আসে? আমার বুজুর্গান, আমাদের আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। যার চরিত্র ব্যবহার আল্লাহর কালাম কোরআন শরীফ, এনর চরিত্র বালানে না বাদ আপনারা কোন চাই বালানা। এর কারণে আজ আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাকলা সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী বানাইতে লাগবে। বানানি লাগবো না, বানাইতে লাগবে। সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী বানানি লাগবে। এর কারণে মানুষ আল্লাহর হাবিবে ফরমায়, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমায়, মাল্লাম ইয়ারহাম সগীরানা, জাইন তান বয়স তলে ছোট যারা আছে এরারে মায়া করেন না, রহম করেন না, আদর করেন না। ওয়ালাম ইউকির কাবীরানা, তান বয়স তলে বড় যারা এরারে সম্মান করেন না, তাজিম করেন না, ফালাইসা মিন্না। নবীজি ফরমায়নি মানুষ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে বোঝা গেল আমার ব্যবহার, আমার চরিত্র আমি জমিন ঠিক করতে লাগবো। বলালেন আমার ব্যবহার, আমার ব্যবহার তনে কোনো মানে আমারে কোনো মানে কষ্ট হইত। মমিন মানুষ যদি জমিন মানুষ বনতে চায়, তাহলে জমিন মানুষে কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে। নাম্বার ওয়ান, এই জমিনও বন্দায় আল্লাহরে গুলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, বন্দায় জমিনও নমাজ পড়া লাগবে। 2 নম্বর, বন্দায় জমিনও মা বাবার খেদমত, মা বাবার সেবা করা লাগবে। 3 নম্বর, বন্দায় জমিনও তাকওয়ারে অর্জন করা লাগবো, পরহেজগারিরে অবলম্বন করা লাগবো। তাহলে মানুষ এই জমিনও পুরাপুরিভাবে মুমিন মুসলমান হইব। সুবহানাল্লাহ। আজ 2 অলির 3 অলির উরুস মাহফিল চলে, এরার মাঝে তাকওয়া আসলো না নিসাব হল মাথইন না। তাকওয়া, যার মাঝে তাকওয়া আছে এই বন্দায় জমিনও হারাম কোনো সময় খাইতো না, বন্দায় হালাল খাইব। আর মানুষে যদি হালাল খায়, তাহলে বন্দার দিল যেটা আছে সেই দিলটা আপনার পরশা হয়ে যায়। অতিরিক্ত মানুষের জমিনও হারাম খাবার কারণে